জিততে জিততে কেন হারল ইসরায়েল? ট্রাম্পের রহস্যময় সমঝোতা ও ইরানের হরমুজ মাস্টার স্ট্রোক। আসসালামু আলাইকুম। রণক্ষেত্রে জয়, কিন্তু কৌশলে পরাজয়। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি ইসরায়েল কি আজ এমন এক বাস্তবতার মুখোমুখি? ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের আকাশ থেকে বোমার শব্দ থামিয়ে দিলেও ইসরায়েলের ভেতরে জন্ম দিয়েছে এক ভয়াবহ রাজনৈতিক ভূমিকম্পের। গত 44 দিন ধরে ইরানের উপর অকল্পনীয় ধ্বংসযজ্ঞ চালিয়েও কেন ইসরায়েল আজ রিক্তহস্ত? কেন বিরোধী দলনেতা ইয়ার লাপিদ একে বলেছেন ইসরায়েলের ইতিহাসের কলঙ্কতম অধ্যায়? ট্রাম্পের এই সিদ্ধান্তে কি তবে ইরানি হয়ে উঠল মধ্যপ্রাচ্যের নতুন সম্রাট? আজকের এই বিশেষ ইনসাইট রিপোর্টে আমরা উন্মোচন করব এই যুদ্ধবিরতির পেছনের গোপন সমীকরণ। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের রাজনীতিতে আগুন লেগেছে। ইয়ার লাপিদ সরাসরি অভিযোগ করেছেন, সেনাবাহিনী সব লক্ষ্য পূরণ করলেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। তার মতে, যে লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করা এবং শাসনের পরিবর্তন আনা, তার একটিও পূরণ হয়নি। এমনকি কট্টরপন্থী ইসরায়েলি এমপিরা ট্রাম্পকে ডুবন্ত হাঁস বা ওয়াইম বলতেও দ্বিধা করছেন না। ইসরায়েলিরা আজ হতবাক, কারণ এই সমঝোতার টেবিলে ইসরায়েলকে রাখাই হয়নি। বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, এই যুদ্ধে কৌশলগতভাবে ইরানই জয়ী হয়েছে। প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং অসংখ্য সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হওয়া সত্ত্বেও ইরান একটি বড় দান চেলেছে, আর তা হল হরমুজ প্রণালী। বিশ্ব তেলের সরবরাহ আটকে দিয়ে ইরান ট্রাম্পকে ব্যালেন্সের বাইরে পাঠিয়ে দিয়েছিল। ট্রাম্প বুঝতে পেরেছিলেন, ইরান ধ্বংস হলেও বিশ্ব অর্থনীতি ধ্বংস হবে আগে। ফলে পাকিস্তান বোকার্ড এই তুষ বা যুদ্ধবিরতিতে ইরান এখন হরমুজ প্রণালীর একক গেটকিপার হিসেবে আবির্ভূত হয়েছে। এমনকি এখন থেকে জাহাজ চলাচলের জন্য ইরান লেভি বা কর আদায়ের ক্ষমতা পেয়ে যেতে পারে। ট্রাম্প কেন হঠাৎ পিছিয়ে এলেন? ট্রাম্পের জন্য আমেরিকার অর্থনীতি এবং তেলের দাম কমানো ছিল অগ্রাধিকার। তিনি চেয়েছিলেন একটি দ্রুত বিজয়, কিন্তু ইরান যখন একে দীর্ঘমেয়াদী সংকটের রূপ দিল, তখনই তিনি সমঝোতার পথে হাঁটেন। তবে এই যুদ্ধবিরতির মাঝেই নেতানিয়াহু এক নতুন চাল চেলেছেন। তিনি জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও লেবাননের হিজবুল্লাহর উপর হামলা চলবেই। এটি কি তবে নতুন কোনো সংঘাতের সূচনা, নাকি পরাজয় ঢাকতে নেতানিয়াহুর এক শেষ চেষ্টা? দর্শক, ইতিহাসের পাতায় এই যুদ্ধটা কি ইসরায়েলের বিজয়, নাকি কৌশলগত আত্মহত্যা হিসেবে দেখা থাকবে? ট্রাম্পের এই 2 সপ্তাহের বিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি এর আড়ালে বড় কোনো বিস্ফোরণের প্রস্তুতি চলছে? আপনার বিশ্লেষণ কি বলে কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সত্যের সাথেই থাকুন। ধন্যবাদ।